এই ভিডিওতে আমি মূলত দুটি জিনিস নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে যে আমরা কি করে জানবো যে কতজন সেলফ এনুমারেশন করেছে সেই বিষয়টি, অর্থাৎ আমরা যারা এনুমারেটর রয়েছি আমাদের অ্যাপে কিন্তু এই বিষয়টা আমরা জানতে পারবো। কতজন সেই সংখ্যাটা আমরা প্রাথমিক অবস্থায় জানতে পারছি, কে কে করেছে সেটা কিন্তু জানা যাচ্ছে না, সেটা হয়তো পরে জানা যাবে। এরপরে আর একটা জিনিস আমরা জেনে নেব, সেটা হচ্ছে যে আমরা কিভাবে সিঙ্ক করব, অর্থাৎ 5টি 7টি বা 10টি বাড়ির কাজ করার পরে আমরা সেটাকে কিভাবে সিঙ্ক করব সেটা আমরা দেখে নেব। তো এবার আমরা দেখে নিই একে একে। তো প্রথমে আমরা অ্যাপটাকে খুলছি, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল অ্যাপ, অফিসিয়াল HLO অ্যাপ। তারপরে আমরা তো প্রথমে পাসওয়ার্ড সেট করে নিয়েছি। এবার যখন আমরা লগ ইন করবো বা আমরা অ্যাপটাকে যখন খুলবো তখন এখানে 4 সংখ্যার পিন, যে পিনটা আমরা আগে সেট করে রেখেছি সেটা দেবো, তাহলে কিন্তু খুলে যাবে। তো তারপরে আমরা এরকম ধরনের প্রথমে একটা পেজে আসবো। এবারে সেলফ এনুমারেশন আইডি আপনার এতে দেখতে গেলে আপনার অ্যাপে কে কে করেছে সেটা দেখার জন্য আপনি প্রথমে একবার এখানে এই যে রিফ্রেশ যে জায়গাটা রয়েছে, এই রিফ্রেশ লেখা আছে, এইটার উপরে আপনি একবার টাচ করবেন। ওইটার উপরে একবার টাচ করার পরেই কিন্তু আপনাকে পেজটা রিফ্রেশ করে দেবে। তারপরে এবার আপনি যখন এইখানে আসবেন, রিফ্রেশ হয়ে গেল, তারপরে আপনি এই যে 3টি যে দাগ রয়েছে বাম দিকে এইখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে এরকম ধরনের একটা পেজে নিয়ে আসবে। তারপরে এইখানে আপনাকে দেখাবে যে এসি আইডি ডাউনলোডেড, এই জায়গাটা দেখতে পাচ্ছেন শূন্য লেখা আছে, কিন্তু আপনার HLBতে যতগুলো করা হবে এসি মানে সেলফ এনুমারেশন সেই সংখ্যাটা কিন্তু এখানে দেখাবে। সেটা হতে পারে 10টি 12টি 15টি যাই হোক না কেন, এখানে কিন্তু সেই সংখ্যাটা লেখা থাকবে। তো এই হচ্ছে কিভাবে জানবো যে কতগুলো সেলফ এনুমারেশন আমার HLBতে করা আছে। এবার দেখে নেব যে আমরা হয়তো 5টি 7টি বা 10টি বাড়ি কাজ করেছি, এবার সেগুলো কীভাবে আমরা সিঙ্ক করব। তো যে বাড়িগুলো আমরা কাজ করেছি সেইগুলো যদি দেখতে চাই বা কোনো বাড়িতে কাজ করতে করতে আমরা হয়তো অর্ধেকটা করে রেখেছি, কমপ্লিট করতে পারিনি, সেটা দেখতে চাইলে এই যে আপডেশন ডেটা যে অপশানটা রয়েছে, এই আপডেশন ডেটা এই অপশানটাতে যদি আপনি টাচ করেন তাহলে কিন্তু আপনি যেগুলো এখনও সিঙ্ক করতে বাকি আছে সবগুলো কিন্তু এখানে আপনি পরপর দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন পরপর কিন্তু সবগুলো এখানে দেওয়া থাকবে এবং এগুলো সবই কিন্তু কমপ্লিট লিখছে, কারণ এগুলো আমি সব কমপ্লিট করেছি। যদি কোনোটা ইনকমপ্লিট থাকে সেটাও এখানে দেখাবে। যদি কারো বাড়িকে আমি তালাবন্ধ অবস্থায় দেখাই সেটাও কিন্তু এখানে দেখাবে। তো এগুলো হচ্ছে আমাদের দেখে নিলাম যে আমরা কতগুলো করেছি। এখানে লাইন নাম্বার থাকবে, তারপরে বিল্ডিং নাম্বার মানে যেটা বাড়ির নাম্বার, তার আগে রয়েছে সেন্সাস নাম্বার, অর্থাৎ প্রথমে হচ্ছে লাইন নাম্বার, তারপরে সেন্সাস হাউস নাম্বার থাকবে, তারপরে বিল্ডিং নাম্বার যেটা আমরা ওই CN দিয়ে শুরু করেছি, যেটা আমরা ম্যানুয়ালি টাইপ করেছি সেইটা। তারপরে হাউস হোল্ড নাম্বার, হাউস হোল্ড মানে হচ্ছে পরিবার সংখ্যা, যে সেন্সাস গৃহে পরিবার আছে, অর্থাৎ আমরা 1 নম্বর বা 2 নম্বর অপশন যদি বেছে নিই 7 নম্বর কোশ্চেনে, তাহলে কিন্তু একটা পরিবার সংখ্যা তৈরি হবে, সেটাও কিন্তু এখানে দেখাবে। সেটা হচ্ছে হাউস হোল্ড নাম্বার। হাউস হোল্ড নাম্বার মানে হচ্ছে পরিবার সংখ্যা, যে সেন্সাস গৃহে পরিবার আছে তাদের জন্যই পরপর কিন্তু একটা হাউস হোল্ড নাম্বার তৈরি হবে। যেমন এখানে এই প্রথম বাড়িটায় একটা পরিবার আছে, তাই এখানে এই পরিবার সংখ্যা 001, দ্বিতীয় বাড়িতেও একটা আছে, এটা হয়ে যাচ্ছে 002, তারপর 3 নম্বর বাড়িতেও না, 3 নম্বর বাড়িতে নেই, এই জন্য কিন্তু এখানে পরিবার সংখ্যা এই যে 3 নম্বর বাড়িতে এখানে কিন্তু হাউস হোল্ড নাম্বার না দিয়েছে NA, অর্থাৎ যদি এটা গোয়ালঘর হয় বা কোনো অন্য প্রতিষ্ঠান হয় যেখানে পরিবার থাকে না, সেরকম সেন্সাস গৃহে হলে হাউস হোল্ড নাম্বার কিন্তু এখানে দেবে না। তো এগুলো তো দেখলাম। এইবারে আরেকটা কাজ আপনারা মানে কাজ করতে করতে আরেকটা জিনিস আপনারা দেখতে পাবেন, এরকম ধরনের পপ-আপ SMS আসবে। অর্থাৎ আপনারা অ্যাপটাকে যখন খুলছেন তখন এটা বলছে কি যে আপনি 10টি বা তার বেশি কমপ্লিট করে রেখেছেন হাউস হোল্ড, সেটাকে আপনি সিঙ্ক করুন। তো আমি যখন কাজ করছিলাম তখন আমি 10-এর বেশি করে ফেলেছিলাম, তারপরে অ্যাপটাকে একটু বন্ধ করে যখন আমি আবার খুলছিলাম এরকম পপ-আপ পাচ্ছিলাম। তো এখানে আপনি ল্যাটার এই অপশানটা সিলেক্ট করলে এটা সরে যাবে, আপনি পরে সেটাকে সিঙ্ক করতে পারবেন, বা এখনই আপনি সিঙ্ক করতে চাইলে এখানে সিঙ্ক নাও এই অপশানে গিয়ে কিন্তু আপনি এখান থেকে সিঙ্ক করতে পারবেন। এবার আমি দেখাবো যে আমরা মূল অ্যাপ থেকে আমরা কীভাবে সিঙ্ক করব। তো আমরা 5টি 7টি বা 10টি বাড়ি করে নেওয়ার পরে আপনাদের যেমন নির্দেশ দিয়েছে অফিস থেকে তেমন করবেন। তো এখানে সিঙ্ক করার জন্য আপনারা কি করবেন, এই যে অপশানটা রয়েছে সিঙ্ক, এই যে অপশানটা, এই অপশানটাতে আপনাকে টাচ করতে হবে। এইখানে টাচ করার পরে এরকম ধরনের একটা পেজ আসবে। এখানে
প্লিজ সাইন বিলো, এই যে জায়গাটা রয়েছে এখানে সাইন করতে হবে, মানে সই করতে হবে। আর এই যে বক্স আছে এখানে একবার টাচ করতে হবে আপনাকে। এখানে টাচ করার পরে বক্সটা এরকম টিক হয়ে যাবে, আর এইখানে আপনাকে সিগনেচার করতে হবে। এবার আপনি ইনিশিয়াল করবেন না ফুল সিগনেচার করবেন, সেটা আপনার অফিস যেমন নির্দেশ দিয়েছে তেমন করবেন। তবে আমি ফুল সিগনেচারই করছি, কারণ ফুল সিগনেচার করলে কেউ কোনো আঙুল তুলে কথা বলতে পারবে না। অনেক সময় ইনিশিয়াল করলে অনেকে আবার অসন্তুষ্ট হয়। তো এখানে সিগনেচার করতে আবার যথেষ্ট কষ্ট পেতে হচ্ছে, মানে আঙুল দিয়ে এইটুকু জায়গার মধ্যে যাদের বড় নাম সিগনেচার কিন্তু করা যাচ্ছে না, মানে একটু সমস্যা হচ্ছে, সবই করা যাবে। তো এই সিগনেচার হয়ে গেল। এবার সিগনেচার করতে গিয়ে দেখবেন যে এক চান্সে প্রথমবার আপনি হয়তো করতে পারছেন না, যেমন আমি প্রথমবার পারছিলাম না, আপনাদেরও প্রথমবার হয়তো সমস্যা হতে পারে। তো যদি ধরুন এখানে ভুলভাল হয়েছে, সিগনেচারটা আপনার পছন্দ হয়নি, তখন আপনি কি করবেন, এই যে ক্লিয়ার যে বাটনটা আছে এখানে, এই ক্লিয়ারে আপনি টাচ করলে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তখন আবারও আপনি সই করলেন। যতবার আপনার পছন্দ না হলো বা সিগনেচার ঠিকঠাক হলো না, ততবার আপনি ক্লিয়ার করে দিলেন। যতবারই ক্লিয়ার টিপবেন এটা পরিষ্কার হয়ে যাবে, আবার আপনি সিগনেচার করবেন। যখন দেখবেন যে ঠিকঠাক সিগনেচার হলো, তখন আপনি সেভ অ্যান্ড সিঙ্ক এই অপশানে যাবেন। তারপরে দেখতে পাচ্ছেন এরকম ধরনের পপ আপ দেবে, এখানে বলছে যে ডেটা সিঙ্কড সাকসেসফুলি। এবার আপনি ওকে করলেন, হয়ে গেল আপনার ডেটা সমস্ত সিঙ্ক। এবার আপনি যে ডেটাগুলো সিঙ্ক করে দিলেন সেগুলো কোথায় গেল? সেই সিঙ্ক করে দেওয়া ডেটাগুলো আপনি যদি দেখতে চান, বা আপনার সিঙ্ক করার পরেও তাতে যদি কিছু ভুল থাকে, আপনি চান সেই ভুলগুলোকে কারেকশন করতে হবে, তো সেই জন্য আপনি কি করবেন, এই যে এডিট অলরেডি সিঙ্কড ডেটা, এই যে অপশানটা রয়েছে, এই অপশানে কিন্তু আপনি সেইগুলোকে পেয়ে যাবেন। তাহলে সিঙ্ক হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনি এডিট করতে পারবেন এবং সেগুলো দেখতে পারবেন। তার জন্য এইখানে আপনি টাচ করবেন। এখানে টাচ করার পরে পুরো লিস্ট, অর্থাৎ যতগুলো ডেটা আপনি সিঙ্ক করেছেন, যতগুলো হাউস হোল্ড আপনি সিঙ্ক করেছেন, সবগুলো কিন্তু এখানে আপনি পরপর দেখতে পাবেন। আপনি স্ক্রল আপ ডাউন করে কিন্তু সেগুলো দেখে নিতে পারবেন। এবার এই ডেটা সিঙ্ক করার সময় একটা সাবধানতা আপনারা অবলম্বন করবেন। এই যে নিচে ডান দিকের কোনো যে অপশনটা রয়েছে, এই অপশনটায় কিন্তু এখন আপনারা কোনো রকমের হাত দেবেন না, কারণ এইটা করতে হবে একদম আমাদের কাজ শেষে। আমাদের পুরো HLBর সমস্ত বাড়িগুলো যখন আমাদের এই অপশনের মাধ্যমে যখন আমরা সমস্ত এন্ট্রি করে ফেলবো, আর কোনো বাড়ি বাকি নেই বা আর কোনো সেন্সাস হাউস বাকি নেই, তখন আমরা এই অপশনে টাচ করব। এই অপশনে টাচ করার পরে কিন্তু অবশেষে আমাদের এরকম ধরনের একটা পেজে নিয়ে যাবে। সেখানে গিয়ে কিন্তু এরকম একটা চেক বক্সে এইভাবে টিক করতে হবে। তারপর একটা সিগনেচার করার পরেও কিন্তু আমাদের ফাইনাল যে সাবমিশন সেটা করতে হবে। কিন্তু এখন আপনারা কিছু করবেন না, অর্থাৎ কাজ চলাকালীন সময়ে এই অপশানটাতে আপনারা কেউ হাত দেবেন না। আপনারা যা করবেন বাকিগুলো নিয়ে কাজ করবেন। সিঙ্ক যখন করব 5টি 6টি 7টি বাড়ি করার পরে, তখন আমরা কিন্তু এই অপশন থেকে সিঙ্ক করব। এবার আমাদের এখানে আরেকটা অপশান বাকি রইল, সেটা হচ্ছে যে ভিউ সামারি। এই যে ভিউ সামারির নামক যে অপশানটা রয়েছে, এই অপশানটায় যদি আপনি টাচ করেন, তাহলে এতক্ষণ পর্যন্ত, মানে এতদিন পর্যন্ত বা এতক্ষণ পর্যন্ত আপনি আপনার HLBতে এই অ্যাপের মাধ্যমে যা যা কাজ করেছেন তার পুরো সারাংশ আপনি দেখতে পাবেন। এখানে কতগুলো সেন্সাস হাউস, কতগুলো মানে বাসগৃহ, কতগুলো অবাসগৃহ থেকে শুরু করে কতগুলো আপনি ডেটা এন্ট্রি করতে করতে ডিলিট করেছেন, কতগুলো ইনকমপ্লিট আছে, কতগুলো সিঙ্ক করেছেন, সমস্ত তথ্য কিন্তু আপনি এই অপশন থেকে পেয়ে যাবেন। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।